হরে কৃষ্ণ। তো একাদশী ব্রত এসে গেল, ইন্দিরা একাদশী ব্রত খুব সামনেই চলে এসেছে। এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, ইন্দিরা একাদশী। তো এই একাদশী ব্রত কবে পালন করা হবে? 2025 খ্রিস্টাব্দের ইন্দিরা একাদশী ব্রত পালন করা হবে 17ই সেপ্টেম্বর। বাংলার হচ্ছে 31শে ভাদ্র, বৈষ্ণবী ক্যালেন্ডার হচ্ছে 10ই পদ্মনাভ। বুধবার দিন সারা ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের সকল জেলায় একই দিনেই এবারে ব্রত পালন করা হবে। তো একাদশী আপনারা কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি আহার করতে পারবেন, কি কি আহার করতে পারবেন না, এ বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি, আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় এবং একাদশী ব্রত পালন করবার বিধি নিষেধ কি আছে। তো কাত্যায়ন স্মৃতি এবং নারদ পুরাণে বলা হয়েছে 8 থেকে 80 সকলকে একাদশী ব্রত কিন্তু পালন করতেই হবে। এটা কোনো এক্সকিউজ দেয়নি, মানে 8 থেকে 80 সকলকে কিন্তু একাদশী পালন করবার কথা শাস্ত্রে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? কাত্যায়ন স্মৃতি এবং নারদ পুরাণে। এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিবা স্ত্রী জাতি সকলকেই পালন করতে হবে এই একাদশী ব্রত। বুঝতে পারলেন? তাহলে আমাদের আর কোনো সংশয় থাকা উচিত নয় যে একাদশী বৃদ্ধ হলে পালন করব, অল্প বয়সে পালন করব, সকলকেই কিন্তু এই ব্রত পালন করতে হবে। তো একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন প্রতিনিয়ত, অবশ্যই আপনাকে দশমীর দিন, দ্বাদশীর দিন এবং একাদশীর দিন এই ব্রত পালন করবার জন্য ব্রতের আগের দিন এবং পরের দিন আপনাদেরকে সংযম হতে হবে। সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মুসুরির ডাল, কলমি শাক, এইগুলো ধরনের যত আমিষ দ্রব্য আছে সর্বপ্রকারের আমিষ দ্রব্য কিন্তু বর্জন করে ব্রত পালন করতে হবে। আর যারা প্রসাদ ভুজি আছেন বা নিরামিষ ভুজি আছেন তাদের কথা বলার কিছু নেই, অবশ্যই আপনারা আমিষ দ্রব্য বর্জন করবেন। যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন বর্জন করে অবশ্যই ব্রতটি পালন করবেন। ব্রত পালন করার আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা সংযম হবেন। কিভাবে হবেন? আপনারা আমিষ দ্রব্য বর্জন করে নিরামিষ দ্রব্য গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং ব্রতের আগের দিন ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন এবং সুন্দর সুগন্ধি পুষ্প আপনারা অর্পণ করবেন এবং ভগবানের কাছে বলবেন যে ভগবান, আগামীকাল আপনার এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ হন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে এই ব্রতটি নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করতে পারি। এছাড়া একটি মন্ত্র আছে ব্রত পালন করার, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। তো একাদশং নিরাহার, প্রতিটা একাদশী কিন্তু নিরাহার করবার কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শুধু পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নয়, আমরা সাধারণত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটা নির্জলা আমরা পালন করি, তো আদার্স একাদশীগুলো আমরা কিন্তু অনুকল্প গ্রহণ করে ব্রত পালন করি। তো এই জায়গায় যদি আপনি ফল আহার করেন বা জল পান করে ব্রত পালন করেন বা অনুকল্প পালন করেন, যদি ফল আহার করে করেন তাহলে আপনি বলবেন একাদশং ফলাহারও, ঠিক আছে, মানে ফল খাচ্ছেন। তো এইভাবে আপনি সংকল্প করবেন। তো সংকল্প করলেন দশমীর দিন এবং রাত্রিবেলা এই দিন একটু তাড়াতাড়ি শয়নে চলে যাবেন। আর খাওয়া দাওয়ার পরে অর্থাৎ শোয়ার আগে অবশ্যই দাঁতটা ভালো করে মেজে নেবেন যাতে পঞ্চরবিশেষণা লেগে না থাকে। পরের দিন সকালে উঠবেন ব্রাহ্ম মুহূর্তে, প্রাতক্রিয়া স্নানাদি করবেন। স্নানটি যদি নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। আর যদি না থাকে আপনার আশেপাশে কোনো পুষ্করিণী জলাশয় থাকলে সেখানে স্নান করতে। তো একদম যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনার নিজস্ব স্নানাগারে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন, সেটা গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে। তো গঙ্গা স্নান করে এইভাবে তারপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন এবং আপনারা দাদু সঙ্গে অবশ্যই তিলক করবেন, মঙ্গল আরতি করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে কোনো ইস্কন মন্দির থাকে সেখানে গিয়ে সময়টিকে অতিবাহিত করতে পারেন, সেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন। ওইখানে একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা পাঠ করা হয়, সেটা আপনি শ্রবণ করতে পারেন। আর যদি মন্দিরে না যেতে পারেন আপনার নিজ গৃহতে আপনি চেষ্টা করবেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের একটি গ্রন্থ আছে, সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে সমস্ত লীলা ওখানে তুলে ধরা হয়েছে।
শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ থেকে তুলে ধরা হয়েছে, প্রায় 90টি অধ্যায় আছে, সেটি পড়বেন, ভীষণ আনন্দ পাবেন। এছাড়া আপনি ভগবত গীতা যথাযথ পড়তে পারেন, গীতার এক একটা অধ্যায় ধরে পড়তে পারেন, কেমন, যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে আপনার পর্যায়ক্রমে আপনি ভগবত গীতা আপনি পড়ে যেতে পারেন। দেখা যাচ্ছে আগের দিন যতটুকু পড়েছেন তারপর থেকে আপনি পড়তে পারেন। আর সময় থাকলে অবশ্যই আরও শাস্ত্রীয় গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, আপনি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। আর সর্বোপরি সবথেকে যেটা জোর দিতে হবে, এই একাদশীর দিন অবশ্যই বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, বিশেষ করে মালার দ্বারা করলে খুব ভালো হয়। যারা আপনারা জপ চালু করেননি হরে কৃষ্ণ মহামন্ত্র, এই ইন্দিরা একাদশী ব্রত থেকেই চালু করে দিন। যারা চালমালা প্রতিদিন জপ করছেন বা ছমালা করছেন, তারা পরিমাণটাকে বাড়ান এবং ভালো মানের জপ করবার চেষ্টা করবেন অবশ্যই। আর যারা ইসকনের ভক্তরা, তার গুরুচরণে আশ্রয় আছেন বা ইসকনের দীক্ষিত, অবশ্যই তো আপনারা প্রতিনিয়ত 16 মালা জপ করছেন। আর একাদশীর দিন শিল প্রভুপাদ তিনি নির্দেশ দিয়েছেন কমপক্ষে 25 মালা জপ করবার জন্য। অনেক ইসকন মন্দিরে লক্ষ হরিনাম জপ করা হয়, 64 মালার উপরে জপ করা হয়। তো আপনি সেটাও করতে পারেন, আপনি সংকল্প করতে পারেন যে আগামীকাল আমি 64 মালা জপ করবো, সেভাবে ভগবানের কাছে সংকল্প করে আগের দিন আপনি সেই জপটি করতে পারেন। আপনি জপটি করবেন এত সুন্দরভাবে যাতে সেই জপের মানটা অত্যন্ত ভালো হয়। আপনি জপ করছেন, আপনারটা আপনি যেন কানে শ্রবণ করতে পারেন, আর চিন্তাটা ভগবানের চরণের চিন্তা করবেন, ভগবানের কথা চিন্তা করে জপ করবেন, তাহলে জপের মান ভালো হবে। জপের সময় অনেক সময় তন্দ্রা আছে, সেগুলি যেন না আসে। যদি একান্ত তন্দ্রা ভাব আসে, তাহলে আপনি উঠে একটু পাইচারি করে হেঁটে হেঁটে জপ করতে পারেন, কেমন। আর বেশি সংখ্যক জপটা চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মঙ্গল আরতির পূর্বে কিছুটা করাবার, বা মঙ্গল আরতির পরে যদি পারেন কিছুটা করার। আর যদি না উঠতে পারেন অত সকালে, তাহলে কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে আপনি মঙ্গল আরতি করে তারপরে আপনি জপটা করতে পারেন, যদি তার আগে মঙ্গল আরতি আগে না করতে পারেন, কেমন। তো অধিক সংখ্যক জপ করবার চেষ্টা করবেন। আর অবশ্যই এই দিন একাদশীর এই বিশেষ মাহাত্ম্য কথা, অর্থাৎ একাদশীর নির্দিষ্ট সেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতেই হবে। একাদশীর দিন আপনি পাঠও করতে পারেন, শ্রবণও করতে পারেন। বিশেষ করে এই একাদশীর ক্ষেত্রে ইন্দ্রিয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনি পাঠ বা শ্রবণ করবেন অবশ্যই। তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। অবশ্যই কিন্তু কতগুলো কাজ বর্জনীয় আছে, যেমন প্রথমত পঞ্চবিশেষ দানা সর্বপ্রকারের বর্জন। পঞ্চবিশেষ দানা সর্বপ্রকারের যা যা হয়, যেরকম ধান দিয়ে, গম দিয়ে, ছাতু দিয়ে, ভুট্টা দিয়ে, ডাল জাতীয় দিয়ে, তেল, সোয়াবিন তেল, সরিষার তেল, এগুলো কিন্তু আহার করা যাবে না। আপনারা যদি নির্জলা না পারেন সজলা করবেন, সজলা ব্রত না পারলে সফলা করবেন। যদি সফলা না পারেন তাহলে অনুকল্প প্রসাদ গ্রহণ করে কিন্তু আপনি ব্রত পালন করবেন। অবশ্যই সেটি অনুকল্প প্রসাদের ক্ষেত্রে বিশুদ্ধ ঘি হতে হবে বা সানফ্লাওয়ার হতে হবে, কেমন। তো এইভাবে ব্রত পালন করুন। আর এই দিন নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা এগুলো করবেন না। ক্ষৌরকর্ম করবেন না। ক্ষৌরকর্ম করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার প্রবল যোগ থাকে। সেই জন্য আপনি ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ রিস্কে যাবেন না কোনো রকম। আর সাবান, তেল, শ্যাম্পু, প্রসাধনিক দ্রব্য এই দিন ইউজ করা থেকে বিরত থাকুন, কেননা এর পেছনে সময় বেশি নষ্ট না করে এই দিনটি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সময় অতিবাহিত করাই শ্রেয়। আর একাদশী ব্রতর যে আমরা উপবাস করছি, উপবাস মানে শুধু যে না খেয়ে থাকা সেটা নয়। উপকথার অর্থ হচ্ছে নিকটে, বাস কথার অর্থ হচ্ছে বসবাস করা বা অবস্থান করা। অর্থাৎ কার নিকটে বসবাস করছি? ভগবান শ্রীকৃষ্ণর নিকটে আমরা বসবাস যাতে করতে পারি, সেই জন্য আমাদেরকে ভগবানের কথা চিন্তন করতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে, বেশি বেশি করে জপ করতে হবে, তাহলে কিন্তু ভগবান প্রসন্ন হবেন, কেমন। তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করুন এবং পরদিন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু পালন অবশ্যই করবেন। আমাদের ভিডিওর শেষে পালনের সময়সীমা দেওয়া থাকবে, পুরো চার্ট দেওয়া থাকবে। আপনার স্থান অনুযায়ী আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চবিশেষ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করবেন, কেমন। পালন না করলে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। তো আজকে এই ইন্দ্রিয় একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। তো এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় আপনারা জানতে পারবেন। বিশেষ করে পিতৃপুরুষদের উদ্ধারের একটা বিশাল সুযোগ এই একাদশী ব্রতের মাধ্যমে। তো আমরা এখন শ্রবণ করব এই ইন্দ্রিয় একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাই আপনারা আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা এখন শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আগত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা আপনি আমাকে কৃপাপূর্বক বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রতর
প্রভাবে সকল পাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রেই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়। হে রাজন, মহিস্মৃতি নগরে ইন্দ্রসেন নামে একটি প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পালন করে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি অত্যন্ত সুখেই এই রাজ্য পরিচালনা করতেন। তো বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা একদিন সুখেই রাজসভায় বসে আছেন। তো এমন সময় স্বর্গ থেকে দেবশ্রী নারায়ণ আসলেন, নারায়ণ নারায়ণ বলতে বলতে। তো তখন তাকে দর্শন করেই সেই রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই দণ্ডবাদ প্রণাম করলেন এবং মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবার, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়ে গেছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। তখন দেবর্ষী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতার যে সংবাদ প্রেরণ করেছে এখন আমি তা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তিনি বললেন, হে ঋষিবর, মহিস্মৃতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত এই জমালয়ে এসে পড়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আমার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষী, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। তখন দেবর্ষী নারদ বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবানভন্ন হয়ে পুনরায় আবার স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীর প্রাতঃকৃতার্ধি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে আপনি পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে সেই ব্রত ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করবেন এবং ব্রাহ্মণকে ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে অবশেষে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাহলে ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই ইন্দ্রা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা একাদশী ব্রতই, বিশেষ করে এই ইন্দ্রা একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন। আর দ্বাদশীর দিন অবশ্যই আপনারা স্নান করবেন, মঙ্গলারতি করবেন, হরিনাম জপ করবেন, পঞ্চদশ বিশেষণা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং সাধুগুরু বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করবেন এবং তার প্রয়োজনীয় দ্রব্য আপনার যা সামর্থ্য হয় সেটি আপনি তাকে দান করবেন। তাহলে ব্রত ফল সম্পূর্ণরূপে পাবেন। এইভাবে ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে সকলের মাঝে পৌঁছে দিন, যাতে সকলে এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। কেমন? চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।